ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল seed.অনিন্দিতা ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। তো সকালবেলায় ফার্স্ট কাজ হলো বিছানাটা তোলা। কালকে না বিছানা তুলতে অনেকটা লেট হয়ে গেছিলো। রান্না বান্না করে বিছানা তুলতে তুলতে প্রায় বেজে গিয়েছিল 12:30 একটা। কিন্তু এইটা যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে পুরো একেবারে কালকে ধুমধুমার কাণ্ড লেগে যেত। আসলে কি হয়েছে বলো তো, ইচ্ছাকৃতও জিনিসটা হয়নি। আমি যখন ছেলেকে ঘুম থেকে ওঠাই, তারপরে ছেলে আবার ঠিক এসে লেপের মধ্যে ঢুকে পড়ে। তো যে কারণে ছেলে শুয়ে আছে, আগে কাজটা করি তারপরে এসে বিছানাটা তুলবো। তো তারপরে যে রান্নার মধ্যে ঢুকে গিয়েছিলাম, তো আর ঘরেও আসা হয়নি, আর বিছানা ওঠানোর কথাও খেয়াল পড়েনি। তো খুবই লেট হয়ে গিয়েছিলো। পরে ঘরের মধ্যে এসে আমি চমকে গিয়েছি যে এখনও এত বেলা পর্যন্ত বিছানাটা ওঠেনি ঘরে। আর কালকে না আমি ঘরটা মুছিনি। যদি আবার ঘরটা মুছতাম তাহলে আবার জানতে পারতাম। তো ঘরটা মুছেছিল আমার যা। তো যাই হোক, দেখো শীতও পড়েছে, আর দুটো তিনটে লেপ কাঁথা সব বেরিয়ে গিয়েছে। ওই প্রথমে যেটা ভাঁজ করলাম সেটা হচ্ছে পালাপোষ। এটা যখন আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল তখন বানিয়েছিলাম। আর এই লেপটা বিয়ের লেপ। তো দেখো শীত আসলে সব কিছু লেগে যায় একটা একটা করে। তো প্রথমে ব্ল্যাঙ্কেট বার করলাম, মনে হলো ওতেই হয়ে যাবে। তারপরে তো ঠান্ডা ভাগে না, যে কারণে আবার লেপ বার করতেই হলো। আর সকালবেলায় ছেলে আমার ওর ঠামির কোলে উঠে বসে গিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের ঘরের খাট না উল্টো করে পাতা। খাটের এই ডিজাইনটা হওয়ার কথা ওই দিকে যে জানালাটা আছে জানালাটার দিকে, আর যেটাতে ডিজাইন নেই সেটা হওয়ার কথা এই দিকে। কিন্তু উল্টো করে সেট করা হয়েছিল খাটটা। তার একটাই কারণ, উত্তর দিকে মাথা করে নাকি শুতে হয় না, আর সেই জন্য খাটটা এরকম করে পাতা। কেননা আমাদের ওই সাইডটা হচ্ছে উত্তর দিক। আর দেখবে খাট যদি পাতালে পাতা হয় না তাহলে আবার খুব একটা ভালো লাগে না, যে কারণে খাটের ডিজাইনটা আমাদের এই রকম করে হয়ে গিয়েছে। তো দেখো খাট গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঝাড়া বাকি আছে। আর আমি এবার সব আজকে বাড়ি যাব, তো সেইগুলো আমি রেডি করে নেব। মানে যেসব জামা কাপড়গুলো পরে যাব, যেগুলো নিয়ে যাব, সেগুলো সব খাটের উপরেই রেখে দেবো। নাহলে কী হবে বলো তো, যাওয়ার সময় ঠিক ভুল হয়ে যাবে। ঘরদোর গোছানো হয়ে গিয়েছে, তো কয়েকটা বাসন ছিল সেইগুলোকে এখন মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে তারপরে সকালের খাবারটা খেয়ে নেব। আর এদিকে আমার যা উঠোন ঝাড় দিচ্ছে, আর আজকে রান্না করছে আমার শাশুড়ি মা। তো রান্না প্রায় হয়ে গিয়েছে। আর এই যে নোদাগুটো শুকানোর জন্য আখার উপরেই দিয়ে দিয়েছে। কেন কি বলো তো, যদি আখার উপরে দেয় তাহলে নোদাগুটোগুলো বেশ ভালো শুকোয়। আর এইবার এইগুলো সব যেগুলো বাসন কুসন মাজবে সেগুলো সব আলাদা আলাদা করে কুচিয়ে নিচ্ছে। আর দেখো কুকুরটা কীভাবে গায়ে রোদ দিয়ে শুয়ে আছে। আর দুটো কুকুরকেও বাড়ি ছাড়ে না, সবসময় বাড়িতেই থেকে যায়। আর এদিকে আমার ছেলে জিসিপির ওই যেটাতে মাটি তুলে ওইটা নিয়ে খেলা করছে। বাসনগুলো ধুয়ে নিয়ে ছেলের কয়েকটা জামা ভিজিয়েছি, সেগুলোকে কেচে নেব। আর তারপরে স্নান সেরে রেডি হতে হবে। আর এদিকে আজকে আমি বাসন ধুচ্ছি, আর আমার শাশুড়ি মা এসে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে দিচ্ছে। তাহলে কি বলতো, একজন যদি আমার ছেলে প্রথমে এই ছাগলটাকে কোলে নিয়ে দেখছে এই ছাগলটা একটু বড় আর ভারী বলে তখন বলছেন না, এই ছাগলটা খুব ভারী, আমি কোলে নেব না। তাই বলে পথের উপরে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ শ্বশুরে গেল। যতই বলছি কাছে গিয়ে বস আদর কর, আদর কিন্তু আর ভয়ে কোলেও নিচ্ছে না, এমনি দাঁড়িয়ে। এই ছেলেটা হলো বিতান, আমাদের পাড়ারই। তো ও এসেছে, ওই যে আমার ছোটো ভাগ্নিটা এসেছে। তো ও আসলে তখন এরা খেলার জন্য ডাকে। তো এখন ওরা খেলতে চলে যাবে, সেই জন্য ডাকতে এসেছে। আর আমার ছেলে ওই যে ছাগলে চা নিয়ে ব্যস্ত। আমি জামা কাপড় কাচ্ছি, আর ওইদিকে আমার ছোটো যা ঘর মুছে দিচ্ছে। তো একসঙ্গে থাকার এই এক মজা, একজনে একটা কাজ করবে আর একজন আর একটা কাজ করবে, তাহলেই কাজগুলো বেশ তাড়াতাড়ি করে এগিয়ে যায়। তো আমি দেখো জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছি। আর আমাদের কলপাটটা না খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে কয়েকদিন আগে এই গরমকালে
তখন কলে খুব কম জল উঠতে লাগলো। তখন মিস্ত্রি দেখে যখন ঠিক করলো, বললো যে পাইপের সমস্যা হচ্ছে, তো পাইপটাকে ঠিক করতে হবে। যে কারণে কলটাকে তুলে আবার পাইপটাকে দিয়ে ঠিক করে, কলটা অনেকটা উঁচু ছিল, সেই কলটা এখন নিচু হয়ে গিয়েছে। তো সেই কলটাকে আবার উঁচু করতে হবে। তো সেই কারণে আর কলতলাটা ঠিক করা হচ্ছে না, যে এখনই আবার উঁচু করব, আবার গিয়ে সেই কলতলাটা ভাঙতে হবে। তো একবারেই কাজটা সেরে তারপরে কলতলাটা আবার ঠিক করব। যে কারণে কলতলাটা একটু কেমন ভাঙা ভাঙা হয়ে আছে। আর এদিকে দেখো গরুগুলো সকালবেলায় যারা এখন শুয়ে আছে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যেখানে থাকি সেইখানে। তো আমি যাচ্ছি, তো আমি না কোনো দিন একা একা যাইনি, তো যার জন্য খুব ভয় লাগছিল। তারপরে শুনলাম যে আমার ননদের, আমি বলি না যে আমার একটা ননদের বাড়ি আছে ওইখানে, তো সেই ননদের দিদি মানে আমার আর একটা ননদ, ও বলে যে বৌদি যাবা, চলো তাহলে আমিও যাবো। বললাম হ্যাঁ, গেলে তো তাহলে ভালোই হয়, একটা সঙ্গী পাওয়া যায়। তো দুই ননদ বৌদিতে মিলে যাচ্ছি এখন আমাদের থাকার জায়গায়। আর এদিকে দেখো মাঠগুলো দেখতে কী সুন্দর লাগছে, তাই না বলো? চারিদিকে শুধু সর্ষে ফুলে ভর্তি, আর এক এক জায়গায় আবার বাঁধাকপি চাষও করেছে, কোনো কোনো জায়গায় কমাও হয়েছে। দেখতে বেশ মজাই লাগছে, অসাধারণ ভিউটা। আর সব থেকে ভালো লাগে এই জায়গাটা দেখতে, দুই দিকে গাছগুলো মনে হয় কী সুন্দর ঝুঁকে আছে এক জায়গায়, আর মাঝখান দিয়ে রাস্তা। দেখলে যে কী অসাধারণ লাগবে। আর সত্যি বলতে কি, ভিডিও করার মতনই এক্কেবারে জায়গাটা। আমরা যাচ্ছি টোটোতে করে, তো এখান থেকে টোটোতে যাব, তারপরে আবার যাব অটোতে করে। আর যদি কোনো টোটো পেয়ে যায় আবার যাওয়ার জন্য, তো টোটোতেই চলে যাব, অটো আর করবো না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি লালবাগ মানে বাড়িতে। আর এসেই দেখো বিছানার চাদরগুলো সব তুলে ফেলেছি। আর ঘরের অবস্থা দেখো, এখন এগুলোকে সব গুছাতে হবে, কেননা কয়েকদিন ছিলাম না, তো বিছানা কাঁথা। প্রথমে আমি এই বড় ঘরটাই গুছিয়ে নিচ্ছি, কেননা এদিকে ঘড়ির কাঁটায় বাজে 4টে মতন, আর 5টার দিকেই ছেলেকে আসবে পড়াতে। তো যার জন্য আমি মাকে এই ঘরটা ভালো করে গুছিয়ে নেব, তারপরে পাশের ঘরটা গুছাবো। আর ছেলে দেখো বারবার রিমোট এনে দিচ্ছে, কিন্তু এদিকে আবার প্রবলেম হয়ে গেছে যে তোমাদের দাদাভাইকে বললাম যে টিভিটাতে রিচার্জ করে দিতে, কিন্তু টিভিটার আবার একটু সমস্যা দেখা গিয়েছে, কি রিচার্জ হয়েছে কিন্তু নাকি টাকা ঢুকছে না। তো কী যে হলো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তো যাই হোক, আমি বিছানাটা পরিষ্কার করে ততক্ষণে বিছানায় ওটা একটা বেডশিট পেতে দিচ্ছি। আর দেখো ব্লু কালারের বেডশিটটা আর তুললাম না বিছানার থেকে, কেন কি বলো তো? খাট থেকে না তোলার একটাই কারণ, নিচে গদি আছে, তো যদি এই বেডশিটটা দিয়ে থাকি তাও একটু ধুলোবালিটা কম পড়বে। এই বেডশিটটা সেই জন্য আগে থেকে পরিষ্কার করে রাখা অন্য একটা বেডশিট পেতে দিচ্ছি। দেখো ঘর ঝাড় দিচ্ছি, আর মশাগুলো দেখো কত মশা পড়ে আছে, প্রচুর মশা। আসলে কি বলো তো, আমরা তো অনেক দিন ছিলাম না, তোমাদের দাদাভাই ধরো ঘরটা বন্ধ হয়ে পড়েছিল, তো এসে সঙ্গে সঙ্গে মশা মারার ধূপগুলো জ্বালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখি সব মশাগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবা পা দিস না, বাবা পা দিও না, বাবা সরো। আমার ছেলে আবার পা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। পা দিতে হয় না, মোজা নোংরা হয়ে যাবে, তুই ওপরে ওঠ, ধুলো আছে, ছি ছি ছি, উপরে বসো বসো, উপরে বসো, উপরে বসো, বসে বসে খাও। তো ফ্রেন্ডস দেখো অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, আর পার্কে সব এখন এই যে র্যাকেট খেলা চলছে। আর এইদিকে দেখো আমি গরম জল বসিয়েছি, তো এই গরম জলটা হচ্ছে ওই ফ্ল্যাক্সে একটু ঢেলে রাখবো সেই জন্য, আর একটু ম্যাগি বানাবো। আর দেখো বাটিটার মধ্যে না কেমন কালো কালো দাগ, এই কালো কালো দাগ হওয়ার একটাই কারণ, একদিন আমি বাবার ম্যাগিটা নিয়ে আসো যাও, না ওটা ম্যাগির মধ্যে রাখতে হবে, তুমি ম্যাগিটা নিয়ে আসো যাও। একদিন আমি ভাত বসিয়েছিলাম সোমবারের দিন, তো ভাত বসিয়ে আমি পুজো করছি, কেননা তোমাদের দাদাভাই খেতে আসবে, তখন দেরি হয়ে যাবে, সে কারণে ভাত বসিয়ে দিয়ে আমি পুজো করছিলাম। ভাত কখন আস্তে আস্তে ভাতের জল শুকিয়ে গিয়ে
ভাত পুরো পুড়ে বাটির তলায় লেগে গেছে। আর আমি তো খেয়ালই করিনি, আমি আপন খেয়ালে পুজো দিচ্ছিলাম। তো হঠাৎ মনে পড়ছে যে যাই তো ভাতটা দেখে আসি। তো এসে দেখি ভাত একবারে পুরো পুড়ে গিয়ে বাটিতে লেগে গেছে। তো অনেক চেষ্টা করেছি, কিন্তু এই যে কালো দাগগুলো ওঠেনি, অনেক কালো ছিল, আস্তে আস্তে উঠছে এরকম। তো যাই হোক, এটাতে রান্নাটা করি কেননা দেখি যত বাঁচবো উঠে নাকি এরা এই যে কালো দাগটা, তার জন্য না রান্নাটা করি। আমি ছিলাম না, কালকে সোমবার ছিল। তো তোমাদের দাদাভাই দেখো কী সুন্দর করে ঠাকুর পুজো করেছে। আমি বলেছিলাম তুমি শুধু ফুল নিয়ে গিয়ে একটু নকুলদানা দিয়ে দেবে ঠাকুরকে, তাহলেই হবে। তো না, দেখছি খুব সুন্দর করে গুছিয়ে পুজো করেছে দেখো। তাও ভালো বলো, বাড়ির ছেলেরা যদি একটু গোছানো হয়। কিন্তু এই দেখো এইগুলোর অবস্থা করে রেখেছে দেখো, পুরো ছিটিয়ে ছুটিয়ে রেখেছে। তো যাই হোক, এগুলো ম্যানেজ করা যাবে। আমি চলে এসেছি, এবার এগুলো গুছিয়ে ফেলবো। তাও তো পুজোটা করেছে, তাও ভালো। হয়ে গিয়েছে, কিন্তু এখনও ঘর গোছানো বাকি আছে। তো ঘরটা এবার গুছিয়ে ফেলি। আমাদের এই ঘরে আনলা একটা খুব এমার্জেন্সি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আনলা নিয়ে এসো, তো একটা আনলা কিনে দিও তো, তাহলে এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখা হবে, যেগুলো ডেলি বাড়িতে পরার। তো সেইগুলো তো রাখা যাবে। তো তোমাদের দাদাভাই বলেছে জানো যে এই মাসে কিনে দেবে। তো দেখা যাক কবে কিনে দেয়। আর এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের আরবারকার সান্তার ড্রেস। কিন্তু ড্রেসটা কি বলো তো, বেলটা না কোথায় হারিয়ে ফেলেছে ছেলে, যে কারণে ড্রেসটা আনতে পারলাম না। কিন্তু টুপি আর এই যে গোপদারিটা, এইটা এনেছি। তো আমি একটু ট্রাই করছি, দেখি কেমন লাগে। তো কেমন লাগছে। ঘর গোছানো শেষ করে ছেলে দেখি ডাকতে আসে যে মা ছুটি হয়ে গিয়েছে। তো ছেলের আন্টির জন্য চা আর বিস্কিট নিয়েছি, আর ছেলের জন্য একটু ম্যাগি নিয়েছি। ছেলে সেই বিকেল থেকে ম্যাগি খাবো ম্যাগি খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো আজকে রাত্রে রান্না করেছি সেদ্ধ সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, আর সঙ্গে ঘি। তো দুদিন পর পর ভাত খাওয়া নেই, এই প্রথম দিন ঋতু পুজো ছিল সেই জন্য, আর পরের দিন ষষ্ঠী কারণে। তাই মনে হচ্ছে যে কতদিন না ভাত খেয়েছি সেই রকম একটা ব্যাপার। আর আজকে খেয়েছি অবশ্য দুপুরবেলাতে আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময়। কিন্তু এই যে সেদ্ধ ভাত, এইটা দিয়ে খেয়েছি কী তৃপ্তি পাবো তা বলার নেই। আর তাই আমি ভাবছি যে আমরা তো একদিন দুদিন ভাত খাইনি তাই এরকম, আর যারা দিনের পর দিন ভাত খেতে পায় না তাদের কী অবস্থা তাহলে ভাবো তো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। তো আজকের মতন গুড নাইট, বাই।